মোচা অনেকে ভয় পান, ছাড়ানোর ভয়ে অনেকে খেতে চান না। মোচা এরকম একটা ছোট্ট মিষ্টি কলার মোচা বাজার থেকে নিয়ে এসছে। আধখানা নারকেল, নিরামিষ মোচা ঘন্ট বানাবো আমি। তাই এই মোচাটাকে আমি কেটে নেব সহজ পদ্ধতিতে। এই যে বড় বড় অংশগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর ভিতরে যে কচি অংশটা এটাকে আমরা একদম কুচি করে নিয়েছি। আর ছাড়ানোর ঝাড়ো দেয়নি, এভাবে কুচি করে দিয়েছি। এবার কুকারে দুটো সিটি দিয়ে নেবো, একটু নুন একটু হলুদ দিয়ে সিটি দিয়ে নেবো এটাকে। এই সিটি দেওয়ার পরে আমি পরের থেকে হাত দিয়ে ম্যাশ করে নেব। আর এই নারকেল আছে কুড়িয়ে নেব। তারপরে দেখুন কত সহজে মোচা ঘন্ট তৈরি হয়ে যায়। চটজলদি মোচার ঘন্টের জন্য এই আমি কুকারে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো দেখুন হাত দিয়ে ম্যাশ করলে একদম খুব তাড়াতাড়ি এগুলো একদম মোলায়েম হয়ে ম্যাশ হয়ে যাবে এভাবে। আর নিয়েছি নারকেল কুচি, মিক্সিতে গুঁড়ো করে নেবো, পোড়ানোর ঝামেলা নেই। নিয়েছি টমেটো কুচি, লঙ্কা, গোটা জিরে, এগুলো পেস্ট করে নেবো একটা। আর আছে লাগবে নুন, লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, হলুদ। আর এখানে আছে একটু নারকেল কুচানো নিয়েছি, ঘি, গরম মশলা নামাবার সময় দেবো, তেজপাতা আর শুকনো লঙ্কা পাঁচফোড়নের সাথে ফোড়ন দেবো। কড়া গরম করে দিয়েছি, এর মধ্যে এখন তেল দেবো। এই যে নারকেলটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর আদা জিরে একটু টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। দিচ্ছি একটু কয়েকটুকরো আলু, একটা মানে অর্ধেক আলু কুচি করে নিয়েছি, নাহলে এটা মাখা মাখা না, এটাকেও স্কিপ করেও যেতে পারে আলু না খেলে। দিলে এটা মাখা মাখা হয় ভালো। আর একটু দিয়েছি মিষ্টি, নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেবো আমি এরপরে সাদা তেল অল্প একটু, খুব অল্প তেলে না। এবার দেবো আমি পাঁচফোড়ন, গ্যাসটা একটু বাড়িয়ে নেব ফ্লেমটা। ওর মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দেব নারকেল কুচানো নেব। এই দেখুন এটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করেও অনেকে কেউ কচু পাতা বাটার মতো করেও করতে হবে, ওটাও ভালো লাগে খেতে। আমাদের এইরকমটাই পছন্দ, ওটাও আমি করে দেখেছি, ওটাও খেতে বেশ ভালো হয়, বেশ শুকনো শুকনো করে ভাজতে হবে। এই যে নারকেল কুচিটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব আলুর টুকরোগুলো। এর সাথেই দেবো টমেটো কুচি, সামান্য একটু নুন, তরকারিটা নরম হওয়াতে অসুবিধা হবে। হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে সিদ্ধ করেছি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো, মধ্যে আবার এই বাটা পেস্টটা আমি দিয়ে দেবো। মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। সামান্য একটু মিষ্টি হওয়া জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি এবারে নারকেল বাটাটা দিয়ে দেবো। কিনে এসে এটাও এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, দিয়ে মশলাটা একটুখানি হতে দেবো। 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এটাকে। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো মশলাটা কেমন কষাচ্ছে, গ্যাসটা আবার বাড়িয়ে দেবো।
দিয়ে টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এই দেখুন বেশ ভালো করে ম্যাশ হয়ে গেছে টমেটোগুলো, সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি এই ম্যাশ করে রাখা এটাকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমি একটু সামান্য একটু এই বাটিতেও নারকেল গুঁড়ো করেছি, তার বাটিতে আর জলটার মধ্যে দিলে একটু জল দিয়ে সিদ্ধ হোক মশলাগুলোর সঙ্গে, তাহলে মশলার ফ্লেভারটা ওর মধ্যে ঢুকবে, খেতে ভালো লাগবে। আমি এটাকে আরও 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। থাকলো 5 মিনিটের জন্য ঢাকা। এবার আমি এর মধ্যে একটু সামান্য একটু দিয়ে দেবো, আর দেবো বাড়িতে তৈরি করা গরম মশলা। একটু মিক্স করে হয়ে গেছে আমার মোচার তরকারি সহজ রেসিপি। রেডি টু সার্ভ আমার মোচা ঘন্ট।